আরে এসব তুমি কি বিক্রি করছো? আরে এগুলো তো ভালো না। না না ম্যাডাম, ভালো জিনিস। আমার তো ভালো মনে হচ্ছে না। আরে হচ্ছেটা কি? এই মেয়ে কি করছে সব? না না, এগুলো খাওয়ার মতো না। ম্যাডাম, এগুলো খাওয়া যাবে তো? এগুলো অনেক ভালো বিস্কুট। আরে না না, এগুলো নিবো না, যাও তুমি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি ওই গরিব হকার ছেলেটার এই জিনিসগুলো এভাবে চুরি করে নিলেন? ওই গরিব হকার ছেলেটা সামান্য এই কয়টা জিনিস বিক্রি করে ওর পেটের খাবার জোগায়। এইগুলোর দাম কতই বা হবে? সামান্য কিছু জিনিস, খুব বেশি হলে 100 টাকা, যেটা আমার কাছে আপনার কাছে কিছুই না, কিন্তু ওই ছেলেটার কাছে সেটা অনেক কিছু। আর আপনাকে দেখি তো ভালো ফ্যামিলির, ধনী ফ্যামিলির ভদ্র মেয়েই মনে হয়, আর আপনি এই সামান্য কিছু জিনিস ওই হকার ছেলেটার কাছ থেকে চুরি করে নিলেন। ছেলেটার তো অনেক ক্ষতি হয়ে গেল। বরং আপনার উচিত ছিল এই ধরনের গরিব হকার মানুষদেরকে একটু সাহায্য করা। ভাইয়া প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না, আমি ভুল করে ফেলেছি। আমি আর কখনো এসব করবো না, আমিও সব জিনিস ফিরিয়ে দেবো। আরে বোন, একটা গরিব হকার ছোট ছেলে, তার এই জিনিসগুলো নিতে কি আপনার লজ্জা লাগেনি? এখন আপনি ওই ছেলেটার সামনে কিভাবে দাঁড়াবেন? আপনার কি লজ্জা করবে না? হ্যাঁ লজ্জা করবে, কিন্তু আমি তো ভুল করেছি, আমি সেটা শুধরে নিতে চাই। ভাইয়া আপনি আমাকে মাফ করে দিন। আমি যখন দূরে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আপনার মতো এই ধনী পরিবারের কেউ এরকম একটা কাজ করতে পারে। বোন, আপনি যখন এই জিনিসগুলো নিয়েছিনি, তখন আর আপনার ওই ছেলেটার সামনে গিয়ে ছোট হতে হবে না। আপনি এক কাজ করেন, আপনি এই জিনিসগুলোর দাম আমাকে দিয়ে দিন, আমি ওই ছেলেটাকে দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া। আরে আমার ব্যাগে তো টাকা নাই, আমার টাকা কোথায় গেল? আমার ব্যাগে তো অনেক টাকা ছিল, আমার ব্যাগে তো এখন টাকা নেই। আরে বোন, তুমি যখন ওই ছেলেটার কাছ থেকে এই জিনিসগুলো চুরি করেছো, তখন ওই ছেলেটাও তোমার ব্যাগ থেকে টাকা চুরি করে নিয়েছে। আর একেই বলে টিট ফর ট্যাট, অর্থাৎ ইটকেল মারলে পাটকেলটি খেতে হয়। আপনি যেমন কর্ম করবেন তেমনটাই ফল পাবেন। ওই ছেলেটা আপনাকে উচিত শিক্ষা দিয়ে গেছে। এই সামান্য কিছু জিনিস চুরি করতে গিয়ে আপনি আপনার অনেকগুলো টাকা হারিয়ে ফেললেন। আপনার লোভ আপনার ক্ষতি করে দিল। হ্যাঁ ভাইয়া, আমি বুঝতে পেরেছি, আসলে অন্যের কিছুর উপর লোভ করলে নিজেরই ক্ষতি হয়। সামান্য কিছু টাকার জিনিসের লোভে আমি আমার সবকিছু হারালাম। এখন কি হবে? প্লিজ ভাইয়া, আপনি আমাকে সাহায্য করুন। ভাইয়া আমার টাকাগুলো ফিরিয়ে নিয়ে দিন। এখন বুঝেছেন তো? এখন এগুলো নিয়ে চলুন আর আমার সাথে চলুন। এই এদিকে আয়। আরে এই, তোর ঝুড়িতে তো কিছুই নেই, সব বিক্রি করে দিয়েছিস? না তো। আরে আমার জিনিস কোথায় গেল? আমার তো কোনো কিছুই বিক্রি হয়নি, আমার তো অনেক কিছু ছিল। ওই ম্যাডাম তাহলে সব জিনিস আমার চুরি করে নিয়েছে। এখন আমার কি হবে? আমার সব জিনিস চুরি করে নিয়েছে। এই তুই এসব কি বলছিস? তোর মতো গরিবের জিনিস কে চুরি করলো? কাজটা তো খুব খারাপ করেছে। তোর জিনিস নিয়েছে আর তুই কিছু বুঝতে পারলি না? না, বুঝতে পারিনি। আমার এই ঝুড়ি ভরা ছিল, বিক্রি হয়নি বলে আমার মন খুব খারাপ ছিল, তুই বুঝতে পারিনি। এখন তুই আমার সাথে চল, দেখি কোন ম্যাডাম তোর কোন জিনিস নিয়েছে। চল। এই যে এই ছেলেটা, বাবু তুমি আমার টাকা ফিরিয়ে দাও। এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি এই ছেলেটার জিনিস চুরি করেছেন? ভাই আমি তার জিনিস নিয়েছি, কিন্তু সে আমার ব্যাগে সব টাকা নিয়ে নিয়েছে। ভাই, আমি নিজের চোখেই এদের দুজনের সবকিছু দেখেছি। তারা দুজনেই অন্যায় করেছে, তবে এর মাধ্যমে তারা দুজনেই কিন্তু বুঝতে পেরেছে যে অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়, তাই না বাবা? এই যে ভাই, এই ম্যাডামের টাকা। ম্যাডাম নিন, আপনার টাকা নিন। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। নাও বাবা, তোমার জিনিস ফিরিয়ে নাও। ম্যাডাম, আপনি আপনার টাকা ফিরে পেয়েছেন। বাবা, তুমিও তোমার জিনিস ফিরে পেয়েছো। এখন থেকে কেউ আর এই ধরনের নোংরা কাজ করবে না, ঠিক আছে? বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নাও আরো কিছু টাকা, এই টাকা দিয়ে তুমি আরো ভালো করে ব্যবসা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আচ্ছা ঠিক আছে বাবা।